শীত মানেই পিঠাপুলির উৎসব। আর নতুন কিছু ট্রাই করতে চাইলে এই পিঠাটা আমি বলবো চটজলদি বানিয়ে নিন। চালের গুঁড়ি ছাড়াই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। মাত্র সুজি আর সাবু দিয়ে কিন্তু আমি এই পিঠাটা তৈরি করেছি রসে টইটুম্বুর। দেখুন তো কতটা সুস্বাদু হয়েছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ সাবু নিয়েছি। এখন এটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যেন দানা দানা ভাবটা না থাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ নারকেল কোড়া, সামান্য পরিমাণের লবণ, আর এখানে দিয়ে দিলাম খেজুরের গুড়। কারণ খেজুরের গুড়ে একটু লবণ ভাব থাকে, তাই লবণটা একটু বুঝে দিবেন। আর দেখুন এভাবে হবে মাখাটা, ঠিক হাতে চাপ দিলে দলা হয়ে যাবে, আবার চাপ দিলে গুঁড়ো হয়ে যাবে। চাইলে আপনারা এরকমের একটা চালনি দিয়ে চেলেও নিতে পারেন, তবে আপনারা যদি চালতে যান তাহলে অবশ্যই নারকেলটা পরে দিবেন। এরপরে আমি এখানে এভাবে 4টা বাটি নিয়ে নিচ্ছি, আর বাটির মধ্যে একটু তেল মেখে নেব। এখানে ঘি বা সাদা সয়াবিন তেল দুটো যেটাই দেন দিয়ে নিতে হবে একটু। এখন আমি বাটির মধ্যে দেখুন এভাবে গুঁড়ি অর্ধেক পরিমাণে দিয়ে নিব, একটু চেপে দেব। ঠিক এইভাবে প্রত্যেকটা বাটিতে আমরা অর্ধেক পরিমাণে দিয়ে দেব। তো বন্ধুরা, পিঠাটা বানানোর পদ্ধতি কিছুটা হলেও ভাপা পিঠার মতো। দেখুন বন্ধুরা, এখানে আমি 4টা বাটিতে কিন্তু ভরে নিয়েছি। এখন এর উপর থেকে আমি একটু গুড় দিয়ে দিচ্ছি, আর তার উপরে সামান্য পরিমাণে নারিকেল। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। তবে পিঠাটা দেখতে কিন্তু এই নারিকেল এবং গুড়টা দেওয়াতে অনেকটা সুন্দর লাগে। এটা যে কারোর সামনে দিলে কিন্তু আপনার প্রশংসা করবে। একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন, কিন্তু এটা সত্যিই একটা ইউনিক রেসিপি। এখন গুড়ের উপর থেকে আবার দেখুন আমি কিছুটা পরিমাণে গুঁড়ি দিয়ে দিলাম, তারপরে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। এরপরে এরকমের একটা জালিযুক্ত আপনি স্ট্রেনার নিয়ে নেবেন, যার মধ্যে এই পিঠাটাকে আপনি ভাপাতে পারবেন। দেখুন আমি 4টা বাটি বসিয়ে দিলাম, আর অন্যদিকে আমি একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। আমি রাইস কুকারে বসাবো বলে তাই রাইস কুকারেই জল গরম দিয়েছি। এটা আপনারা চাইলে যে কোনো পাত্রেই করতে পারেন। তো এখন এই বাটির উপর থেকে একটু কিন্তু জলের ছিটা দিয়ে দিতে হবে, যেহেতু আমি বাটিতে বসিয়েছি তাই। আর আপনাদের কাছে যদি এভাবে একই সাইজের বাটি না থাকে, তাহলে আপনারা যেভাবে ভাপা পিঠা বানানো হয় ওইভাবেও একটা একটা দিয়ে কাপড় দিয়ে কিন্তু বসাতে পারেন, তবে সেক্ষেত্রে জল দিতে হবে না। অন্যদিকে আমি একটা কড়াইতে দেখুন দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1 লিটার দুধকে জাল করে হাফ লিটারের মতো করে নিচ্ছি। এর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম খেজুরের গুড়। চিনিটা মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, তবে চাইলে দুধ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দুধ যতই দিবেন পিঠাটার টেস্ট কিন্তু ততই ভালো আসবে। পিঠাটাকে 10 মিনিট ভাপানোর পরে দেখুন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই যে এখন পিঠাটাকে নামিয়ে ঠান্ডা করে দিতে হবে, আর এই দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু পিঠাটা বাটি থেকে এভাবে ছেড়ে আসবে। আর অবশ্যই আপনি পিঠাটা ঠান্ডা অবস্থায় ছাড়াবেন, গরম অবস্থায় ছাড়াতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। ছাড়িয়ে আমি এরকমের একটা পাত্রে নিয়ে নিলাম। তারপরে এখন এর মধ্যে জ্বালানো দুধটাকে গরম অবস্থায় কিন্তু ঢেলে দিতে হবে। ভুল করেও পিঠাটা চুলায় জ্বালাতে যাবেন না। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল দুধ মালাই ভাপা পিঠা। এখন একটু ডেকোরেশনের জন্য উপর থেকে গুড় ছড়িয়ে দিতে পারেন, মধু বা কিশমিশ, বাদাম। তো বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।